ভারতের জার্সিতে নিজেদের নাম উঠিয়ে ব্যবসার প্রসার ঘটানো, আর এরপরে কখনো আর্থিক কেলেঙ্কারি, কখনো বা সরকারি হস্তক্ষেপের কারণে কক্ষপথ থেকে ছিটকে যাওয়া। গেল এক দশকে ভারতীয় ক্রিকেট যেন স্পন্সরদের জন্য অভিশপ্তই হয়ে উঠেছে, যার সবশেষ উদাহরণ ড্রিম 11। সম্প্রতি ভারত সরকারের অনলাইন গেমের এক আইন পাশের পর জাতীয় দলের স্পন্সরে জায়গা হারিয়েছে এই ফ্যান্টাসি গেম প্রতিষ্ঠান। বড় রকমের আর্থিক ক্ষতির পর ৩৫৮ কোটি রুপির চুক্তি থেকে সরে আসে ড্রিম 11। এর আগে একই রকমের দুর্ভাগ্যের শিকার হয়েছিল সাহারা। প্রায় এক দশক ভারতের স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি, যুক্ত ছিল বাংলাদেশের সঙ্গেও। তবে ২০১৪ সালে বড় রকমের আর্থিক কেলেঙ্কারি এবং আইনি জটিলতায় জড়ায় সাহারা। সরকারের হস্তক্ষেপের পর ভারতীয় ক্রিকেটের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাদের। এরপরে এসেছিল ওপ্পো। শুরুটা বড় অঙ্কের বিনিময় হলেও ভারত এবং চীন সরকারের মাঝে জটিলতার মধ্যে পড়ে যায় মোবাইল প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি। ভারতের বাজারেও নাজুক সময় পার করে ওপ্পো। সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টসও যুক্ত হয় ভারতীয় ক্রিকেটের সঙ্গে, কিন্তু আর্থিক কেলেঙ্কারে জড়িয়ে যায় তাদের নামের পাশেও। সবচেয়ে বড় রকমের বিপর্যয় দেখেছিল বাইজুস। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই ভারতের জার্সি স্পন্সর হয় তারা। পাশাপাশি বিশ্বকাপেও দেখা গিয়েছিল এডুটেক প্রতিষ্ঠানটিকে, কিন্তু বড় রকমের সাফল্যের চাপ সইতে পারেনি তারা। কোভিড পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ১৫৮ কোটি রুপি বকেয়া ছিল বাইজুসের। এক পর্যায়ে দেউলিয়াই হয়ে পড়ে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠান। এশিয়া কাপের আগে এই মুহূর্তে ভারতের জার্সি স্পন্সর শূন্য, তবে খুব দ্রুতই এই সংকট কেটে যাবে বলে বিশ্বাস করে বিসিসিআই। জুবায়ের আহমেদ, এখন।